আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা অর্থাৎ সিরা পাঠের প্রথম ও দ্বিতীয় পর্ব আমরা শেষ করেছি। আমরা আমাদের গত পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে শুনেছিলাম সে সময়ের আরবের ভৌগোলিক, সামাজিক, প্রশাসনিক, অর্থনৈতিক, ধর্মীয় অবস্থা, আরবে বিদ্যমান গোত্রসমূহ এবং গোত্রের নেতৃত্ব বিষয়ক যে সমস্ত বিষয়গুলো ছিল সে বিষয়ের আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বে আমরা আলোচনা করব সে সময়ের আরবদের যে রাজনৈতিক অবস্থা ছিল সে বিষয়ে। এছাড়া আরবের যে ধর্মমত বা ধর্মীয় যে মতবাদগুলো প্রচলিত ছিল সে সম্পর্কিত আলোচনা আজ আমরা করব ইনশাআল্লাহ। আজকের মূল আলোচনায় যাওয়ার আগে একটি বিষয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, এবং যদি পুরনো শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব এই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে সবার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। চলুন আজকের পর্ব শুরু করা যাক। আল হালাতুস সিয়াসিয়াত, রাজনৈতিক অবস্থা। আরব উপদ্বীপের গোত্রসমূহ এবং গোত্রপতিগণ সম্পর্কে ইতোপূর্বে আলোচনা করা হয়েছে। এখন সমসাময়িক রাজনৈতিক অবস্থা সম্পর্কে কিছুটা আলোকপাত করা প্রয়োজন বলে আমাদের বিশ্বাস। আরব উপদ্বীপের তিন দিকের সীমান্তবর্তী দেশসমূহের রাজনৈতিক অবস্থা দারুণ অস্থিতিশীল, বিশৃঙ্খল এবং পতনোন্মুখ ছিল। সমাজের মানবগোষ্ঠী হয় মনিব, নয়তো দাস, কিংবা হয় রাজা নয়তো প্রজা, এই দুই শ্রেণীতে বিভক্ত ছিল। মনিব, রাজা, দলপতি, নরপতি যে উপাধিতেই ভূষিত থাকুক না কেন, সমাজ জীবনের যাবতীয় কল্যাণ বা সুযোগ সুবিধা নির্ধারিত থাকত তাদেরই জন্য, বিশেষ করে বহিরাগত নেতাদের জন্য। অপরপক্ষে দলপতি বা নরপতিগণের যাবতীয় আরামায়েশ, সুখ, শান্তি ও সমৃদ্ধির আয়োজন ও উপকরণাদির জন্য প্রাণপণ পরিশ্রম করতে হতো জনসাধারণ এবং দাস দাসীগণকে। আরও সহজ ও সুস্পষ্টভাবে যদি বলি তাহলে বলা যেতে পারে যে প্রজারা ছিল যেন শস্যক্ষেত্র স্বরূপ, যেখান থেকে সংস্থান হতো রাষ্ট্রের যাবতীয় আয় উপার্জন। রাষ্ট্রনায়কগণ এ সকল উপার্জন তাদের ভোগবিলাস, কাম, প্রবৃত্তি, চরিতার্থ এবং অন্যান্য নানাবিধ দুষ্কর্মে ব্যবহার করতেন। সাধারণ মানুষের ইচ্ছা কিংবা অনিচ্ছার কোনই মূল্য থাকত না। শত ধারায় বর্ষিত হতে থাকত তাদের উপর অত্যাচার, উৎপীড়নের অগ্নিধারা। এক কথায় স্বৈরাচারী শাসন বলতে যা বোঝায় তা চরমে পৌঁছেছিল সেসব অঞ্চলে। কাজেই অসহায় মানুষের মুখ বুজে সেসব সয়ে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। সেসব অঞ্চলের আশপাশে বসবাসকারী গোত্রগুলোও মাঝে মাঝে এসব অনাচার, উৎপীড়নের শিকার হতো। উল্লেখিত স্বৈরাচারী দলপতিগণের ভোগলিপ্সা, স্বার্থান্ধতা এবং অর্থহীন অহংবোধ বিষবাষ্পে বিপর্যস্ত হয়ে তাদেরকে ছুটে বেড়াতে হতো দিক বিদিক। এই দলপতিগণ তাদের হীন স্বার্থ সিদ্ধির লক্ষ্যে আরও একটু অগ্রসর হয়ে কখনো ইরাকিদের হাতকে শক্তিশালী করত, কখনো বা তাল মিলিয়ে চলত শামবাসীদের সাথে। যে সকল গোত্র আরব ভূখণ্ডের অভ্যন্তর ভাগে বসবাস করত তাদের জীবনযাত্রার ক্ষেত্রেও নানাবিধ সমস্যা এবং বিশৃঙ্খল অবস্থা বিরাজ করত। গোত্রে গোত্রে বিবাদ, বিসম্বাদ, বংশ পরম্পরাগত শত্রুতা, ধর্মীয় মতবিরোধ, গোষ্ঠীগত বিদ্বেষ ইত্যাদি নানাবিধ কারণে পরিবেশ সব সময় থাকত উত্তপ্ত।
প্রত্যেক গোত্রের লোকজন সর্বাবস্থায় নিজ নিজ গোত্রের পক্ষে থাকত, তা সত্যের উপর বা বাতিলের উপর যাই হোক না কেন, তা যাচাই বাছাইয়ের কোনো প্রশ্নই থাকত না। যেমনটি তাদের মুখপত্রে বলা হয়েছে, আমিও তো গাজিয়া গোত্রের একজন, যদি সে ভ্রান্ত পথে চলে তবে আমিও ভ্রান্ত পথে চলব, এবং যদি সে সঠিক পথে চলে তবে আমিও সঠিক পথে পরিচালিত হব। আরবের অভ্যন্তরে এমন কোনো পরিচালক ছিলেন না যিনি তাদের কণ্ঠকে শক্তিশালী করবেন, এবং এমন কোনো আশ্রয়স্থল ছিল না বিপদ আপদ কিংবা সমস্যা সংকুল সময়ে যেখানে তারা আশ্রিত হতে পারবেন এবং প্রয়োজনে যার উপর তারা নির্ভরশীল হতে পারবেন। তবে হ্যাঁ, এটা নিঃসন্দেহ যে উপদ্বীপ রাষ্ট্র হিজাজকে কোনো মতে সম্মানের আসনে আসীন বলে মনে করা হতো এবং ধর্মকেন্দ্র ও ধর্মীয় আচার আচরণের পরিচালক ও রক্ষক হিসাবে ধারণা করা হতো। প্রকৃতপক্ষে এ রাষ্ট্র ছিল পার্থিব পরিচালনা ও ধর্মীয় পুরোহিত তত্ত্ববিদদের এক প্রকার মিশ্রিত রূপ। এর দ্বারা আরববাসীদের উপর ধর্মীয় পরিচালনা নামে তাদের মর্যাদার উচ্চাসন অর্জিত হতো এবং হারাম শরীফ ও হারাম শরীফের আশপাশের শাসন কাজ নিয়মিত পরিচালিত হতো। তারাই বাইতুল্লাহর পরিদর্শকগণের জন্য প্রয়োজন পরিপূরণের ব্যবস্থাপনা এবং ইব্রাহিমী শরীয়তের হুকুম আহকাম চালু রাখার ব্যবস্থা করতেন। কিন্তু এই রাষ্ট্র এতই দুর্বল ছিল যে আরবের যাবতীয় আভ্যন্তরীণ দায় দায়িত্বের গুরুভার বহনের ক্ষমতা তার ছিল না। এ সত্যটি হাবশিদের আক্রমণের সময় সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায়। দিয়ানাতুল আরব, আরবে ধর্মকর্ম এবং ধর্মীয় মতবাদ প্রসঙ্গ। আরবে বসবাসকারী সাধারণ লোকজন ইসমাইল আলাইহিস সালামের দাওয়াত ও প্রচারের ফলে ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারিত দ্বীনের অনুসারী ছিলেন। এ কারণেই তারা ছিলেন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী এবং একমাত্র আল্লাহরই উপাসনা করতেন। কিন্তু কাল প্রবাহে ক্রমান্বয়ে তারা আল্লাহর একত্ববাদ এবং খালেস দ্বীনি শিক্ষার কোনো কোনো অংশ ভুলে যেতে থাকেন কিংবা সে সম্পর্কে উদাসীন হয়ে পড়েন। কিন্তু এত সব সত্ত্বেও আল্লাহর একত্ববাদ এবং দ্বীনে ইব্রাহিম আলাইহিস সালামের কিছু কিছু বৈশিষ্ট্য অবশিষ্ট থেকে যায়। যে পর্যন্ত বনু খুজা গোত্রের সর্দার আমর বিন লুহাই জনসমক্ষে এসে উপস্থিত না হন। ধর্মীয় মতাদর্শের লালন ও পরিপোষণ, দান খয়রাত এবং ধর্মীয় বিষয়াদির প্রতি তার গভীর অনুরাগের কারণে লোকজন তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতে থাকেন। অধিকন্তু তাকে বড় বড় আলেম এবং সম্মানিত অলিদের অন্তর্ভুক্ত করে নিয়ে তার অনুসরণ করতে থাকেন। এমন অবস্থার এক পর্যায়ে তিনি শাম দেশে ভ্রমণে যান এবং সেখানে গিয়ে মূর্তি পূজা অর্চনার জাঁকালো চর্চা প্রত্যক্ষ করেন। শাম দেশ বহু পয়গম্বরের জন্মভূমি এবং আল্লাহর বাণী নাজিলের ক্ষেত্র হওয়ায় ওই সকল মূর্তি পূজাকে তিনি অধিকতর ভালো এবং সত্য বলে ধারণা পোষণ করেন। তাই দেশে প্রত্যাবর্তনের সময় তিনি হুবাল নামক মূর্তি সঙ্গে নিয়ে আসেন এবং খানায়ে কাবার মধ্যে তা রেখে দিয়ে পূজা অর্চনা শুরু করেন। সঙ্গে সঙ্গে মক্কাবাসীকেও পূজা করার আহ্বান জানানো হয়। মক্কাবাসীগণ তার আহ্বানে সাড়া দিয়ে মূর্তি হুবলের পূজা করতে শুরু করেন। কাল বিলম্ব না করে হিজাজবাসীগণও মক্কাবাসীদের পদাঙ্ক অনুসরণ করতে থাকেন, কারণ তারাও এককালে বাইতুল্লাহর অভিভাবক এবং হারামের বাসিন্দা ছিলেন। এভাবে একত্ববাদী আরববাসী অবলীলাক্রমে মূর্তি পূজার মতো এক অতি জঘন্য ও ঘৃণিত পাপাচার দুষ্কর্মে লিপ্ত হয়ে পড়েন। এভাবে আরব ভূমিতে মূর্তি পূজার গোড়াপত্তন হয়ে যায়। হুবাল ছিল মানুষের আকৃতিতে তৈরি লাল আকিক পাথর নির্মিত মূর্তি। তার ডান হাত ভাঙা ছিল। কুরাইশগণ হুবালকে এই অবস্থাতেই প্রাপ্ত হয় এবং পরে তারা উক্ত হাতকে স্বর্ণ দিয়ে মেরামত করে। এটাই ছিল মুশরিকদের প্রথম এবং সবচেয়ে বড় ও সম্মানিত মূর্তি। হুবাল ছাড়া আরবের প্রাচীনতম মূর্তিগুলোর মধ্যে ছিল মানাত মূর্তি। এটা ছিল বনু হুজাইল ও বনু খুজার উপাস্য। লোহিত সাগরের তীরে কুদাইদ ভূখণ্ডের নিকটস্থ মুসাল্লাল নামক স্থানে এটা প্রতিষ্ঠিত ছিল। মুসাল্লাল হল পাহাড় থেকে নেমে আসা একটি সরু পথ যা কুদাইদের দিকে চলে গেছে। অতঃপর লাত মূর্তিকে
তাইফবাসী উপাস্য হিসাবে গ্রহণ করে। এটা ছিল বনু সাকিফ গোত্রের উপাস্য এবং তা তাইফের মসজিদের বাম পাশে মিনারের নিকট স্থাপিত ছিল। এরপর জাতে ইর্ক এর উচ্চভূমি শামের নাখলা নামক উপত্যকায় উজ্জা নামক মূর্তির পূজা চলতে থাকে। এ মূর্তি ছিল কুরাইশ, বনু কিনানাহ সহ অন্যান্য অনেক গোত্রের উপাস্য। এ তিনটি ছিল আরবের সবচেয়ে বড় এবং বিখ্যাত মূর্তি। এরপর হিজাজের বিভিন্ন অংশে শিরক ও মূর্তি পূজার ব্যাপক বিস্তৃতি ঘটতে থাকে। কথিত আছে যে এক জিন আমর বিন লুহাইয়ের অনুগত ছিল। সে বলল যে নূহ সম্প্রদায়ের মূর্তি ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নসর জেদ্দার ভূমিতে প্রথিত রয়েছে। এ মূর্তির খোঁজ পেয়ে আমর বিন লুহাই জেদ্দায় যান, মাটি খনন করে মূর্তিগুলোকে বের করেন। তারপর সেগুলোকে তুহামায় নিয়ে যান এবং পরবর্তী হজ মৌসুমে মূর্তিগুলো বিভিন্ন গোত্রের হাতে তুলে দেন। এভাবে এক একটি মূর্তি গোত্রগুলোর অধিকারে এসে যায়। বিভিন্ন গোত্রের জন্য নির্ধারিত মূর্তিসমূহের বর্ণনা নিম্নরূপ। ওয়াদ্দা, এই মূর্তি হল বনু কালব এর আরাধ্য মূর্তি, যারা ইরাকের নিকটবর্তী শামের অন্তর্গত দামাতুল জান্দালের জারাস নামক স্থানের বাসিন্দা। সুয়া, এই মূর্তি হল হেজাজের রুহাত নামক স্থানের হুজাইল বিন মুদরিকাহ। এই স্থান মক্কার নিকটবর্তী সাহিলের দিকে অবস্থিত। ইয়াগুস, সাবার নিকটস্থ জুরফ নামক স্থানের বনু গুতাইফের মুরাদ গোত্রের উপাস্য। ইয়াউক, ইয়ামানের খাইওয়ান বস্তির বনু হামদানের মূর্তি। খাইওয়ান হল হামদানের শাখা গোত্র। নসর, হিমিয়ার নামক স্থানের হিমিয়ারিদের অন্তর্গত আলে জুলকিলার উপাস্য। তারা এ সকল মূর্তির উপর ঘর নির্মাণ করে এগুলোকে কাবার মতো সম্মান করত এবং তাতে গিলাফ দিয়ে ঢেকে দিত। কাবাতে হাদি বা কুরবানি পশুর প্রেরণের মতো ওইসব তাগুতের সম্মানার্থে তারা সেখানেও হাদি প্রেরণ করত, এগুলোর উপর কাবার শ্রেষ্ঠত্ব জানা সত্ত্বেও। আর এ সকল পথে যেসব গোত্র যাতায়াত করত তারাও এগুলোর ন্যায় মূর্তি বানিয়ে অনুরূপ গৃহ নির্মাণ করে। এগুলোর মধ্যে জুল খালাসা হল দাওস, খাসআম ও বুজাইলা গোত্রের মূর্তি। তারা ছিল মক্কা ও ইয়ামানের মধ্যবর্তী তাবালাহ স্থানের অধিবাসী। ফিলস হল বনু তাই এবং তাই এর দুটি পাহাড় সালামাহ ও আজার নিকটে বসবাসকারী লোকদের মূর্তি। এরকমই একটি হল রিয়াম, যা ইয়ামান ও হিমিয়ারবাসীর জন্য সানায় নির্মিত একটি উপাসনা ঘর। রাজা বনু রাবিয়া বিন কাব বিন সাদ বিন জায়দ ও মানাত বিন তামিম এর উপাসনা ঘর। কাবাত ওয়াইলের দুপুত্র বকর ও সান্দাদের তাগলিব গোত্রের। দাওসের জুল কাফাইন নামক আরেকটি মূর্তি ছিল। বনু বকর, বনু মালিক, বনু মালকান যারা কেনানার বংশধর, তাদের সাদ নামক আরেকটা মূর্তি ছিল। উজরাহ গোত্রের একটি মূর্তি ছিল যাকে বলা হতো শামস, এবং বনু খাওলানের গুম ইয়ানিস নামক একটা মূর্তি ছিল। এভাবে মূর্তি ছড়িয়ে পড়তে পড়তে এক সময় সমগ্র আরব উপদ্বীপ মূর্তিতে ছেয়ে যায়, এমনকি শেষ পর্যন্ত প্রত্যেক গোত্র ও ঘরে ঘরে তা স্থান করে নেয়। তারপর মক্কার মুশরিকগণ একের পর এক মূর্তি দিয়ে মসজিদুল হারামকেও পরিপূর্ণ করে তোলেন। কথিত আছে যে মক্কা বিজয়ের পূর্বে মসজিদুল হারামে ৩৬০টি মূর্তি ছিল। মক্কা বিজয়ের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি দিয়ে মূর্তিগুলোকে ধ্বংস করেছিলেন। একের পর এক তিনি যখন মূর্তিগুলোকে লাঠি দিয়ে আঘাত করছিলেন তখন সেগুলো পড়ে যাচ্ছিল। তারপর তিনি সেগুলোকে মসজিদুল হারামের বাইরে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন এবং তা জ্বালিয়ে দেয়া হয়। অধিকন্তু কাবার অভ্যন্তর ভাগে কিছু মূর্তি ও ছবি ছিল। তার মধ্যে একটি হল ইব্রাহিম আলাইহিসসালাম ও অপরটি হল ইসমাইল আলাইহিসসালামের আকৃতিতে তৈরি। এ উভয় মূর্তির হাতে ভাগ্য নির্ণায়ক তীর ছিল। মক্কা বিজয়ের দিন এসব মূর্তিকে নিশ্চিহ্ন করে দেয়া হয় এবং ছবিগুলোকে মুছে দেয়া হয়।
এসব মূর্তির ব্যাপারে মানুষ গভীর তমসাচ্ছন্ন ও বিভ্রান্তিতে ছিল। এমনকি আবু রাজা উতারিতি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা পাথরের পূজা করতাম। অতঃপর যখন এর চেয়ে ভালো মানের পাথরের সন্ধান পেতাম, তখন আগেরটির পূজা পরিত্যাগ করে নতুন পাথরটির পূজা আরম্ভ করে দিতাম। আবার পূজা করার মতো কোনো পাথর না পেলে কিছু মাটি স্তূপাকারে একত্রিত করতাম, তারপর দুগ্ধবতী ছাগল নিয়ে ওই স্তূপের উপর দহন করে তা তাওয়াফ করতাম। মোট কথা, মূর্তি পূজা ও অংশীবাদিতা দ্বীনের ক্ষেত্রে সবচেয়ে নিকৃষ্ট অনাচার ও পাপাচার হওয়া সত্ত্বেও তৎকালীন আরববাসীগণের অসার অহংকার ও ভ্রান্ত ধারণা ছিল যে তারা দ্বীনে ইব্রাহিম আলাইহিস সালামের উপর প্রতিষ্ঠিত রয়েছে। এই জঘন্য শিরক ও মূর্তি পূজা চালু হওয়া এবং লোকদের মাঝে বিস্তার লাভের কিছু প্রেক্ষাপট রয়েছে। তা হল, যখন তারা ফেরেশতা, নবী রাসূল ও অলি আউলিয়া, পরহেজগার, দিনদার এবং ভালো কাজে প্রতিষ্ঠিত সৎ কর্মশীল লোকদেরকে প্রত্যক্ষ করল এবং এও প্রত্যক্ষ করল যে তারা হলেন আল্লাহর প্রিয় সৃষ্টি, সম্মান মর্যাদায় আল্লাহর প্রিয়পাত্র, এতদা সত্ত্বেও যখন তাদের হাতে বিশেষ কোনো কারামত প্রকাশ পেল এবং এমন অসম্ভব কাজ সম্পন্ন হল যা সাধারণত মানুষের পক্ষে সম্ভব নয়, তখন তারা মনে করল যে আল্লাহ তাআলা ওই সকল লোকের হাতে তার কিছু ক্ষমতা, কুদরত ও নিজেদের ইচ্ছে মতো কিছু করার শক্তি দান করার মাধ্যমে তাদেরকে বিশেষত্ব দান করেছেন। আর তাদের এই ক্ষমতা ও মর্যাদার কারণে তারা আল্লাহ তাআলা ও সাধারণ মানুষের মাঝে মধ্যস্থতা করার যোগ্যতা অর্জন করেছেন। সুতরাং এ সকল ব্যক্তি বা পশুর মাধ্যম ব্যতীত কারো পক্ষে আল্লাহর দরবারে সরাসরি নিজেদের প্রয়োজন বা আবেদন পেশ করা সম্ভব নয় এবং তাদের মর্যাদার কারণে আল্লাহ তাআলা তাদের সুপারিশকে ফেরত দেন না। ঠিক অনুরূপভাবে ওই সব ব্যক্তি বা বস্তুর মাধ্যম ছাড়া আল্লাহর কোনো ইবাদতও প্রতিষ্ঠিত করা সম্ভব নয়, কেননা তারা বিশেষ মর্যাদার বলে তাকে আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দেবেন। তাদের মাঝে এ ধারণা যখন বদ্ধমূল হল এবং তাদের মনে তা স্থায়ী আসন লাভ করল, তখন ওই সব ব্যক্তি বা বস্তুকে তাদের অভিভাবক হিসেবে গ্রহণ করে আল্লাহ ও নিজেদের মাঝে মধ্যস্থতাকারী সাব্যস্ত করল এবং প্রভুর নিকট নৈকট্য লাভের যাবতীয় বিষয়কে তাদের দায়িত্বে ছেড়ে দিল। অতঃপর তাদের সম্মানার্থে তাদের ছবি, ভাস্কর্য ও প্রতিমা তৈরি করল। এ সকল ছবি ও প্রতিমা কখনো তাদের উদ্দিষ্ট ব্যক্তির হুবহু আকৃতির তৈরি করত, আবার কখনো তাদের খেয়াল খুশিমতো আকৃতি দিয়ে তৈরি করত। অতঃপর এসব ছবি ও প্রতিমাকেই তারা উপাসনার যোগ্য মূর্তি বলে নামকরণ করত। কখনো তারা এসবের ছবি বা প্রতিমা তৈরি করত না বটে, তবে তাদের কবর বা সমাধিস্থল, বাসস্থান, অবতরণস্থল এবং বিশ্রামস্থলকে পবিত্রতম স্থান হিসাবে বিবেচনা করে সেগুলোর উদ্দেশ্যে মানত ও নজর নিয়াজ ইত্যাদি উৎসর্গ করত। আর সেখানে তারা খুব বিনয় ও আনুগত্য প্রকাশ করত এবং তাদের ওই সব স্থানকে তারা মূর্তির নামে নামকরণ করত। এদিকে আবার জাহেলিয়া যুগের লোকজনদের মূর্তি পূজার বিশেষ বিশেষ রীতি ও পদ্ধতিও প্রচলিত ছিল। এসবের অধিকাংশই আমর বিন লুহাইয়ের মন গড়া এবং তার তৈরি। ইবনু লুহাই প্রবর্তিত মূর্তি পূজকদের দল মনে করত যে দ্বীনের ক্ষেত্রে তিনি যে রীতিনীতি কথা বলেছেন তা ইব্রাহিম আলাইহিস সালামের প্রবর্তিত দ্বীন এবং এর পরিবর্তন বিলোপ সাধন নয়, বরং সেটা হচ্ছে ভালোর জন্য কিছু কিছু নবতর সংযোজনের মাধ্যমে সর্বযুগের সকল মানুষের উপযোগী একটি পরিপূর্ণ জীবন বিধান প্রবর্তন। জাহেলিয়ার যুগের লোকেরা তাদের মন গড়া দ্বীনের ক্ষেত্রে যে রীতিনীতি প্রচলন করে নিয়েছিল তা হচ্ছে যথাক্রমে নিম্নরূপ। ১. মূর্তি পূজকগণ দরগার খাদেমের মতো মূর্তির পাশে বসে তাদের নিকট আশ্রয় অনুসন্ধান করতেন, উচ্চকণ্ঠে তাদের আহ্বান জানাতেন, অভাবমোচন ও বিপদাপদ হতে উদ্ধারের জন্য অনুনয় বিনয় সহকারে তাদের নিকট প্রার্থনা জানাতেন। প্রার্থনাকারীগণ মনে করতেন যে মূর্তিরূপী এ সকল দেবদেবী তাদের প্রার্থনা করার জন্য আল্লাহর নিকটে সুপারিশ পেশ করবে, যা তাদের জন্য মঙ্গল বয়ে আনবে। ২.
তারা মূর্তির উদ্দেশ্যে হজ সম্পন্ন করতেন, মূর্তিকে তাওয়াফ এবং সিজদা করতেন এবং তাদের সামনে অত্যন্ত ভক্তি ও বিনয়াবনত আচরণ করতেন। 3. মূর্তিদের জন্য বিভিন্ন প্রকারের মানত ও কুরবানির উৎসর্গ করা হতো। উৎসর্গীকৃত জীব জানোয়ারগুলোকে মূর্তির বেদিমূলে তার নাম নিয়ে জবেহ করা হতো। ঘটনাক্রমে অন্য কোথাও জবেহ করা হলেও মূর্তির নাম নিয়েই তা করা হতো। তাদের এই উৎসর্গীকৃত পশু জবেহ করা প্রসঙ্গে দুটি রীতির কথা আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন। সূরা মাঈদার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর যা কোনো আস্তানায় বা বেদিতে জবেহ করা হয়েছে। সূরা আনআমের 121 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাতে অর্থাৎ জবেহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি তা তোমরা মোটেই খাবে না। 4. মূর্তি পূজকগণ পূজার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে খাদ্য ও পানীয় দ্রব্যের কিছু অংশ, উৎপাদিত শস্যাদি ও পালিত পশুদলের কিছু অংশ মূর্তির জন্য নির্দিষ্ট করে রাখত। এক্ষেত্রে আরও একটি আকর্ষণীয় ও প্রণিধানযোগ্য ব্যাপার ছিল। উৎপাদিত শস্যাদি ও পালিত পশুদলের কিছু অংশ আল্লাহর নামেও নির্দিষ্ট করে রাখা হতো, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এমনটি হতে দেখা যেত যে আল্লাহর নির্দিষ্ট করে রাখা দ্রব্যাদি মূর্তির জন্য রেখে দেওয়া দ্রব্যাদির সঙ্গে মিশিয়ে তা মূর্তির উদ্দেশ্যে উৎসর্গ করে দেওয়া হতো, কিন্তু মূর্তির জন্য নির্দিষ্ট করে রাখা দ্রব্যাদির সঙ্গে মিশিয়ে কখনোই তা আল্লাহর উদ্দেশ্য উৎসর্গ করা হতো না। কুরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আল আনআমের 136 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করেছেন তা থেকে তারা আল্লাহর জন্য একটা অংশ নির্দিষ্ট করে, আর তারা তাদের ধারণা মতো বলে এ অংশ আল্লাহর জন্য, আর এ অংশ আমাদের দেবদেবীদের জন্য। যে অংশ তাদের দেবদেবীদের জন্য তা আল্লাহর নিকট পৌঁছে না, কিন্তু যে অংশ আল্লাহর তা তাদের দেবদেবীদের নিকট পৌঁছে। কতই না নিকৃষ্ট এ লোকদের ফায়সালা। 5 নম্বর, মূর্তির নৈকট্য লাভের আরও একটি রীতি ছিল যে মুশরিকগণ শস্যাদি ও চতুষ্পদ জন্তুর মধ্যে বিভিন্ন প্রকৃতির মানত মানত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনআমের 138 নম্বর আয়াতে বলেছেন, তারা তাদের ধারণা অনুসারে বলে এ গবাদি পশু ও ফসল সুরক্ষিত, আমরা যার জন্য ইচ্ছে করব সে ছাড়া কেউ এগুলো খেতে পারবে না। এসব তাদের কল্পিত। কিছু গবাদি পশুর পিঠে চড়া নিষিদ্ধ করা হয়েছে, কিছু গবাদি পশু জবে করার সময় তারা আল্লাহর নাম নেয় না। 6. সেসব চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে বাহিরা, সাইবা ও ওয়াসিলা এবং হামি নামে পশু ছিল। সাইদ বিন মুসাইব বলেন, বাহিরা হল এমন উষ্ট্রি যার স্তনকে মূর্তির নামে উৎসর্গ করা হয়েছে, সুতরাং কোনো মানুষ তার থেকে দুধ দহন করত না। সাইবা এমন উষ্ট্রি যা দেবদেবীর নামে ছেড়ে দিত, ফলে কেউ তাতে আরোহণ করত না। ওয়াসিলা বলা হয় এমন উষ্ট্রিকে যার প্রথম গর্ভ থেকে স্ত্রী উট জন্ম নেয়, অতপর দ্বিতীয়বারও স্ত্রী উট জন্ম নেয়। মাঝখানে পুরুষ উট না জন্মে এরকম পরপর স্ত্রী উট জন্ম নিলে তারা সে উটকে মূর্তির নামে ছেড়ে দিত। হামি বলা হয় এমন পুরুষ উটকে যার বীজ দ্বারা 10টি উষ্ট্রির গর্ভধারণ হয়েছে, সংখ্যা পূর্ণ হলে ওই উটকে দেবদেবীর নামে ছেড়ে দিত। ওই উটের উপর কেউ আরোহণ করত না। ইবনু ইসহাক বলেন যে বাহিরা সাইবারি মেয়ে সন্তানকে বলা হয় এবং সেই উটকে সাইবা বলা হয় যার গর্ভ থেকে 10 বার কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এর মধ্যে কোনো পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়নি। এমন অবস্থা বা প্রকৃতির উটকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হতো। এর পৃষ্ঠদেশে কেউ আরোহণ করত না, এর লোম কর্তন করত না এবং মেহমান ব্যতীত অন্য কেউই তার দুধ পান করত না। এরপর সেই উট যখন মেয়ে সন্তান প্রসব করত তখন তার কান চিরে দেওয়া হতো এবং তাকেও তার মায়ের সঙ্গে মুক্তভাবে চলাফেরার জন্য ছেড়ে দেওয়া হতো। এর পৃষ্ঠদেশে কেউ সাওয়ার হতো না, তার লোম কাটা হতো না এবং মেহমান ব্যতীত অন্য কেউ তার দুধ পান করত না। একে বলা হতো
বাহিরা এবং তার মাকে বলা হতো সাইবা। ওয়াসিলা বলা হতো সেই ছাগিকে যে ছাগি একাদিক্রমে দুটি দুটি করে 5 দফায় 10টি কন্যা সন্তান প্রসব করে এবং এর মধ্যে কোনো পুত্র সন্তান প্রসব করে না। সেই ছাগিকে এ কারণে ওয়াসিলা বলা হয় যে সে তার সবগুলো মেয়ে সন্তানকে একে অন্যের সঙ্গে জড়িয়ে দিয়েছে। এরপর সেই ছাগি যে বাচ্চা প্রসব করবে তাকে শুধু পুরুষ লোকেরাই খেতে পারবে, মহিলারা খেতে পারবে না। তবে যদি তা কোনো মৃত বাচ্চা প্রসব করে তবে পুরুষ মহিলা সকলেই তা খেতে পারবে। সেই উটকে হামি বলা হয় যার প্রজননের মাধ্যমে পরপর একাদিক্রমে 10টি কন্যা সন্তান জন্মলাভ করেছে এবং এসবের মধ্যে কোনো পুত্র সন্তান জন্মলাভ করেনি। এ জাতীয় উষ্ট্রের পৃষ্ঠদেশ সংরক্ষিত থাকত, অর্থাৎ এর পৃষ্ঠদেশে আরোহণ নিষিদ্ধ ছিল। এর লোমও কর্তন করা হতো না। শুধুমাত্র প্রজননের উদ্দেশ্যে উটের পালের মধ্যে ওকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হতো। অন্য কোনো কাজে ওকে ব্যবহার করা হতো না। জাহেলিয়াত আমলের মূর্তি পূজার সেই সকল রীতি পদ্ধতির প্রতিবাদ করে আল্লাহ রব্বুল আলামিন সূরা মাইদার 103 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা না নির্দিষ্ট করেছেন বাহিরা, না সাইবা, না ওয়াসিলা, না হাম, বরং যারা কুফরি করেছে তারাই আল্লাহর নামে মিথ্যা আরোপ করে তা আবিষ্কার করেছে। তাদের অধিকাংশই নির্বোধ। আল্লাহ রব্বুল আলামিন সূরা আল আনআমের 139 নম্বরে আরও বলেন, তারা আরও বলে, এসব গবাদি পশুর গর্ভে যা আছে তা খাস করে আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট আর আমাদের স্ত্রীলোকদের জন্য নিষিদ্ধ। কিন্তু তা অর্থাৎ গর্ভস্থিত বাচ্চা যদি মৃত হয় তবে সকলের তাতে অংশ আছে। তাদের এ মিথ্যে রচনার প্রতিফল অচিরেই তিনি তাদেরকে দেবেন। তিনি বড়ই হিকমতওয়ালা, সর্বজ্ঞ। যেভাবে উল্লিখিত পশুগুলোর বর্ণনা দেওয়া হয়েছে, যেমন বাহিরা, সাইবা ইত্যাদি, এবং এছাড়া আরও বর্ণনা করা হয়েছে, তা ইবনু ইসহাকের উল্লেখিত ব্যাখ্যার কিছু বিপরীত এবং কিছুটা অন্য ধরনের বলে মনে হয়। সাঈদ বিন মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হয়েছে যে এই পশুগুলো মুশরিকদের তাগুত মূর্তিসমূহের জন্য ছিল। বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমর বিন লুহাইকে জাহান্নামের মধ্যে তার নাড়ি ভুঁড়ি টানতে দেখেছি। কেননা আমর বিন লুহাই ছিলেন প্রথম ব্যক্তি যিনি ইব্রাহিম আলাইহিস সালামের দিনে পরিবর্তন আনায়ন এবং মূর্তির নামে চতুষ্পদ জন্তু উৎসর্গ করার ব্যবস্থা করেছিল। আরববাসীগণ মূর্তিকে কেন্দ্র করে এত সব কিছু করত এ বিশ্বাসে যে আল্লাহর নৈকট্য লাভে এরা তাদেরকে সাহায্য করবে। যেমনটি কুরআন কারিমে বলা হয়েছে সূরা জুমারে 3 নম্বর আয়াতে, মুশরিকগণ বলতো, আমরা তাদের ইবাদত একমাত্র এ উদ্দেশ্যেই করি যে তারা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা ইউনুসের 18 নম্বর আয়াতে বলেছেন, আর তারা আল্লাহকে ছেড়ে ইবাদত করে এমন কিছুর যা না পারে তাদের কোনো ক্ষতি করতে আর না পারে কোনো উপকার করতে, আর তারা বলে ওগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। আরবের মুশরিকগণ আজলাম অর্থাৎ কথন সম্পর্কে ফলাফল নির্ণয়ের জন্য তীরও ব্যবহার করত। আজলাম হচ্ছে জালামুন এর বহুবচন এবং জালাম ওই তীরকে বলা হয় যার উপর পালক লাগানো হতো না। ভবিষ্যৎ কথন সম্পর্কিত ফলাফল নির্ণয়ের উদ্দেশ্যে ব্যবহৃত তীরগুলো ছিল 3 প্রকারের। প্রথম প্রকার, এ শ্রেণীভুক্ত তীরগুলো আবার 3 ধরনের তীর থাকত। এগুলোর গায়ে নাম বা হ্যাঁ কিংবা লা, না অথবা গুফল বা ব্যর্থ লেখা থাকত। এ শ্রেণীভুক্ত তীরগুলো সাধারণত ভ্রমণ, বিয়ে শাদী এবং অনুরূপ কোনো কার্যকলাপে ব্যবহৃত হতো। বিশেষ একটি পদ্ধতিতে তীর বাছাই পর্ব সম্পাদিত হতো। কর্মপন্থা নির্ণয়ের উদ্দেশ্যে বাছাইকৃত তীর গোত্রে হাঁ লেখা থাকলে পরিকল্পিত কাজ আরম্ভ করা হতো, কিন্তু বাছাই করতে গিয়ে না লিখিত তীর বের হলে পরিকল্পিত কাজটি 1 বছরের জন্য স্থগিত করা হতো এবং আগামীতে আবার এ কাজের জন্য গুণাগুণ বা লক্ষণ নির্ধারক বের করা হতো। আর যদি ব্যর্থ লিখিত তীর বের হতো তবে আবার একইভাবে বাছাই করা হতো
যতক্ষণ না পর্যন্ত হাঁ বা না লিখিত তীর বের হয়। দ্বিতীয়, এই শ্রেণীভুক্ত তীরগুলোর কোনোটির গায়ে লেখা থাকত পানি, কোনোটির গায়ে লেখা থাকত দিয়াত, কোনোটির গায়ে লেখা থাকত জ্ঞান। তৃতীয়, এই শ্রেণীভুক্ত তীরগুলোর মধ্যে কোনোটির গায়ে লেখা থাকত তোমাদের অন্তর্ভুক্ত, কোনোটির গায়ে লেখা থাকত তোমাদের ছাড়া, হয়তোবা কোনোটির গায়ে লেখা থাকত মুলসাক অর্থাৎ মিলিত বা মিশ্রিত। উল্লেখিত তীরগুলোর ব্যবহার ছিল এরূপ: কারো বংশ পরিচয়ের ব্যাপারে যখন সন্দেহের সৃষ্টি হতো তখন তাকে 100 উটসহ হুবাল নামক মূর্তির নিকট নিয়ে যাওয়া হতো। উটগুলো তীরধারী বা সেবায়েতের অর্থাৎ মণি ঋষি নিকট সমর্পণ করা হতো। তিনি সবগুলো তীর একত্রিত করে ঝাঁকুনি দিয়ে ঘোরাতে থাকতেন। তারপর তার মধ্য থেকে একটি তীর বের করে আনা হতো। তীর গাত্রে তোমাদের অন্তর্ভুক্ত লিখিত তীরটি যদি বের হতো তবে তাকে তাদের গোত্রের একজন সম্মানিত ব্যক্তি হিসাবে স্থান দেয়া হতো। অপরপক্ষে যদি তোমাদের বাইরের লিখিত তীর বের হতো তখন তাকে হালিফ হিসাবে স্থান দেয়া হতো। কিন্তু যদি মুলসাক লিখিত তীরটি বের হতো তাহলে তাকে তার নিজস্ব স্থানেই রাখা হতো। সেই গোত্রীয় ব্যক্তি কিংবা হালিফ হিসাবে স্থান দেয়া হতো না। তারা এই তীর দ্বারা ভাগ্যের ভালো মন্দ যাচাই করত। মূলত এটা এক প্রকার জুয়া খেলা। এর ধরন হল তারা এর মাধ্যমে উটের গোস্তের কার ভাগে পড়বে তা নির্ধারণের জন্য তীর ঘোরাত। এ উদ্দেশ্যে তারা বাকিতে উট ক্রয় করে তা জবেহ করে 28 অথবা 10 ভাগে ভাগ করত। এরপর এ ব্যাপারে তীর ঘোরাত, যার মধ্যে রাবেহ ও গুফুল নামের তীর থাকত। যার ক্ষেত্রে রাবেহ তীর বের হতো সে উটের গোস্তের অংশ পেত, আর যার ক্ষেত্রে গুফুল তীর বের হতো সে ব্যর্থ বা হতাশ হতো এবং ওই উটের মূল্য পরিমাণ জরিমানা পরিশোধ করতে হতো। আরবের মুশরিকগণ তথাকথিত ভবিষ্যৎ বক্তা, জাদুকর এবং জ্যোতিষ শাস্ত্রবিদদের ভবিষ্যৎবাণী, কলাকৌশল এবং কথাবার্তার উপর বিশ্বাস স্থাপন করতেন। যিনি আগামীতে অনুষ্ঠিতব্য ঘটনাবলীর ভবিষ্যৎবাণী করতেন এবং গোপন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত বিষয়াদি অবগত আছেন বলে দাবি করতেন, তাকে বলা হতো কাহিন। কোনো কোনো কাহিন এরূপ দাবিও করতেন যে একটি জিন তার অনুগত রয়েছে এবং সে তাকে সংবাদটি সংগ্রহ ও পরিবেশন করে থাকে। কোনো কোনো কাহিন আবার এরূপ দাবিও করতেন যে অদৃশ্যের খবরাখবর নেয়ার মতো যথেষ্ট বিদ্যাবুদ্ধি তার রয়েছে এবং তিনি তা নিয়ে থাকেন। তৎকালীন সমাজে আরও এক ধরনের লোক ছিলেন যারা মানুষের কথা ও কর্মের উপর অনুসন্ধান চালিয়ে তাদের উদ্দেশ্য সম্পর্কে ভবিষ্যৎবাণী করতেন। এরা আর্রাফ নামে অভিহিত ছিলেন। তাদের দাবি ছিল, কোনো লোক যখন কোনো কিছু ব্যাপারে অবগত হওয়ার জন্য তার নিকট আগমন করেন তখন তার অবস্থা কিছু কিছু পূর্ব লক্ষণ এবং আনুষঙ্গিক কথাবার্তার মাধ্যমে ঘটনার স্থান বা ঠিকানা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা ব্যক্তিগোষ্ঠীর খোঁজ খবর তিনি দিতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায়, অপহৃত সম্পদ, অপহরণের স্থান এবং সময়, হারানো পশু কিংবা অন্য কোনো কিছু সম্পর্কিত খোঁজ খবর। জ্যোতিষশাস্ত্রবিদ আকাশমণ্ডলে তারকারাজির গতিবিধি, উদয়াস্ত, আগমন প্রত্যাগমন ইত্যাদি লক্ষ্য করে ভবিষ্যতের আবহাওয়া কিংবা কি ঘটতে পারে এমন ঘটনা কিংবা দুর্ঘটনা সম্পর্কে আভাস ইঙ্গিত প্রদান হচ্ছে জ্যোতিষগণের কাজ। জ্যোতিষীগণের চিন্তা, চেতনা এবং গণনার প্রভাব আজও যেমন জনসমাজে লক্ষ্য করা যায় সেকালেও তেমনটি ছিল, কিন্তু বিশেষ তফাৎ ছিল তারকারাজির অবস্থা ও অবস্থান পর্যবেক্ষণ করে বৃষ্টি বাদলের পূর্বাভাস দেয়া হলে তারা বিশ্বাস করতেন যে এই তারকায় তাদের বৃষ্টি বর্ষণ করছে। তাদের মঙ্গলামঙ্গলের মূলে রয়েছে এ তারকারা। এভাবে তারা জঘন্য শিরক করে বসতেন। তিয়ারহ আরবের মুশরিকগণ কোনো কাজকর্ম আরম্ভ করার পূর্বে কাজের ফল ভালো কিংবা মন্দ হতে পারে তা যাচাই করে নেয়ার জন্য কতিপয় মন গড়া রেওয়াজের প্রচলন করে নিয়েছিল। এরূপ যাচাইয়ের এ প্রথাকে বলা হতো তিয়ারাহ। এতে তাদের স্বকীয় ধারণা প্রসূত যে সকল কাজকর্ম করা হতো তা হচ্ছে, যখন তারা কোনো কাজ করার ইচ্ছে করতেন তখন তা আরম্ভ করার পূর্বে কোনো পাখিকে উড়িয়ে দেয়া হতো
কিংবা হরিণকে তাড়া করা হতো। পাখি কিংবা হরিণ যদি তাদের ডান দিক দিয়ে পলায়ন করত, তাহলে এটাকে শুভ লক্ষণ মনে করে তারা তাড়াতাড়ি কাজ আরম্ভ করে দিতেন। কিন্তু বাম দিক দিয়ে পলায়ন করলে সেটাকে অশুভ লক্ষণ মনে করে কাজ করা থেকে বিরত থাকতেন। অনুরূপভাবে কোনো পশু কিংবা পাখিকে যদি রাস্তায় আঁচড় কাটতে দেখা যেত, তাহলে সেটাকে অমঙ্গলের পূর্ব লক্ষণ বলে মনে করা হতো। অশুভ কোনো কিছুর প্রভাব কাটানোর জন্য খরগোশের পায়ের গোড়ালির উপরের হাড় ঝুলিয়ে রাখা হতো। সপ্তাহের কোন কোন দিন অশুভ, কোন কোন মাস অশুভ, কোন কোন চতুষ্পদ জন্তু অশুভ, কোন কোন মহিলার দর্শন অশুভ, দিন রাত্রির কোন কোন সময় অশুভ, কোন কোন বাড়িঘর অশুভ ইত্যাদি নানা কুসংস্কার তাদের মধ্যে প্রচলিত ছিল। কলেরা, বসন্ত ইত্যাদি মহামারীকে কোনো অশুভ শক্তির পায়তারা বলে মনে করা হতো। অধিকন্তু মানবাত্মা পেঁচাই পাওয়ার ব্যাপারটিও তারা বিশ্বাস করতেন। তাদের এ বিশ্বাস ছিল যে কোনো লোককে কেউ হত্যা করলে যতক্ষণ তার প্রতিশোধ গ্রহণ না করা হয়, ততক্ষণ সে আত্মার শান্তি লাভ হয় না। সেই আত্মা পেঁচাই পরিণত হয় এবং জনশূন্য প্রান্তরে ঘোরাফেরা করতে থাকে এবং পিপাসা পিপাসা অথবা আমাকে পান করাও বলে আওয়াজ করতে থাকে। যখন সে হত্যা প্রতিশোধ গ্রহণ করা হয়, তখন সে শান্ত হয়। দিনে ইব্রাহিমিতে কুরাইশদের বিদআত সংযোজন। দিনে ইব্রাহিমিতে কুরাইশদের সংযোজিত ও অনুসৃত বিদআত সমূহই ছিল জাহেলিয়াত আমলের আরববাসীগণের ধর্মবিশ্বাস ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মূল রূপ। ইব্রাহিম আলাইহিস সালাম প্রবর্তিত সত্য ধর্মের কোনো কোনো আচার অনুষ্ঠানের কিছু কিছু অংশ তখনও অবশিষ্ট ছিল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম প্রবর্তিত দিনকে তারা সম্পূর্ণরূপে ছেড়ে দেননি। ফলে বাইতুল্লাহর প্রতি তারা যথারীতি সম্মান প্রদর্শন ও তাওয়াফ করতেন, উমরাহ এবং হজ পালন করতেন, আরাফাহ ও মুজদালিফায় অবস্থান করতেন এবং হাদির পশু কোরবানি করতেন। সনাতন ইসলামের কিছু কিছু রীতিনীতি ও আচার অনুষ্ঠানাদি পালন করলেও প্রকৃতপক্ষে ধর্মবিশ্বাসের ক্ষেত্রে তারা এত বেশি শিরক বিদআতের সমাবেশ ঘটিয়েছিলেন যে সত্য ধর্মের আচার অনুষ্ঠানগুলো সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়েছিল। আরববাসীগণ আরও যেসব বিদআতের প্রচলন করে নিয়েছিল তা হচ্ছে যথাক্রমে নিম্নরূপ। 1. কুরাইশরা দাবি করতেন যে তারা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর এবং তারাই হচ্ছেন হারাম শরীফের সংরক্ষক ও অভিভাবক এবং মক্কার প্রকৃত অধিবাসী। কোনো ব্যক্তি তাদের সমকক্ষ নয় এবং কারো প্রাপ্য তাদের প্রাপ্যের সমান নয়। এসব কারণে তারা নিজেরাই নিজেদেরকে হুমস, বীর ও শক্তিশালী আখ্যায়িত করতেন। কাজেই তারা এটা মনে করতেন যে হারাম সীমানার বাইরে অগ্রসর হওয়া তাদের উচিত না। তাই হজ মৌসুমে তারা আরাফাতে যেতেন না এবং সেখান থেকে তারা তাওয়াফে ইফাজাও করতেন না। তারা মুজদালিফায় অবস্থান করতেন এবং সেখান থেকে তাওয়াফে ইফাজা করে নিতেন। তাদের সেই বিদআত সংশোধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 199 নম্বর আয়াতে বলেছেন, তারপর তোমরা ফিরে আসবে যেখান থেকে লোকেরা ফিরে আসে। 2. তাদের আরও একটি বিদআতের ব্যাপার ছিল, তারা বলতেন যে হুমসদের অর্থাৎ কুরাইশদের জন্য ইহরামের অবস্থায় পনির ও ঘি তৈরি করা ঠিক নয় এবং এটাও ঠিক নয় যে লোম নির্মিত গৃহে অর্থাৎ কম্বলের শিবিরে প্রবেশ করবে। এটাও ঠিক নয় যে ছায়ায় অবস্থানের প্রয়োজন হলে চামড়ার তৈরি শিবির ব্যতীত অন্য কোথাও কোনো কিছু ছায়ায় আশ্রয় নেবে। 3. হারামের বাহির থেকে আগত হজ উমরাহকারীগণ হারামের বাহির হতে খাদ্যদ্রব্য কিংবা অনুরূপ কোনো কিছু নিয়ে আসলে তা তাদের জন্য খাওয়া ঠিক নয়। 4. আরও একটি বিদআতের কথা জানা যায় এবং তা হচ্ছে তারা হারামের বাইরের বাসিন্দাদের প্রতি নির্দেশ দিয়ে রেখেছিলেন যে হারামের মধ্যে প্রবেশ করার পর হোমস হতে সংগৃহীত বস্ত্র পরিধান করে তাদের প্রথম তাওয়াফ করতে হবে। এ প্রেক্ষিতে হোমসের অধিবাসীরা লোকের হিসাব করে নিত এবং পুরুষদের এবং মহিলাদেরকে কাপড় প্রদান করা হতো যা পরিধান করে তারা তাওয়াফ করত। আর বস্ত্র সংগৃহীত করা সম্ভব না হলে পুরুষরা উলঙ্গ অবস্থাতে তাওয়াফ করত, মহিলারা
পরিধানের কাপড় চোপড় খুলে ফেলে দিয়ে একটি ছোট্ট রকমের খোলা জামা পরিধান করত এবং ওই অবস্থাতেই তাওয়াফ করত। তাওয়াফকালে তারা কবিতার এ চরণ আবৃত্তি করত, আল ইয়াউমা ইয়াবুদু বাদুহু আও কুল্লুহু ওমা বাদা আমিনহু ফালা উহিল্লুহু। আজ কিছু অথবা সম্পূর্ণ লজ্জাস্থান উলঙ্গ হয়ে যাবে, কিন্তু যা খুলে যায় আমি তা দেখা বৈধ বলে সাব্যস্ত করি না। এ সমস্ত অশ্লীলতা থেকে পরহেজ করে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ৩১ নম্বর আয়াতে বলেছেন, হে আদম সন্তান, প্রত্যেক সালাতের সময় তোমরা সাজসজ্জা গ্রহণ করো। অপরদিকে যদি কোনো মহিলা কিংবা পুরুষ নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করে হারামের বাহির থেকে আনা পোশাকে তাওয়াফ করে নিত, তাহলে তাওয়াফের পর এ পোশাক তাকে ফেলে দিতে হতো। এর ফলে তারা না নিজেকে উপকৃত হতেন না অন্য কেউ। ৫. বিদআতের আরও একটি ব্যাপার ছিল। ইহরাম অবস্থায় তারা দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতেন না। ঘরে প্রবেশ করার জন্য তারা ঘরের পিছন দিকে একটা বড় ছিদ্র করে নিয়ে সেই ছিদ্রপথে আসা যাওয়া করতেন। অবোধ এবং আহাম্মকের মতোই এ কাজকে তারা পুণ্যময় বলে বিবেচনা করতেন। এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ১৮৯ নম্বর আয়াতে বলেছেন, তোমরা যে গৃহের পেছন দিক দিয়ে প্রবেশ করো তাতে কোনো পুণ্য নেই, বরং পুণ্য আছে কেউ তাকওয়া অবলম্বন করলে। কাজেই তোমরা সদর দরজাগুলো দিয়ে গৃহে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা সফলকাম হতে পারো। উপরোল্লেখিত আলোচনা সূত্রে আমাদের মানসিক দৃষ্টিপটে দিনের যে চিত্রটি চিত্রিত হল সেটাই ছিল সাধারণ আরববাসীদের দিনের স্বরূপ। মূর্তি পূজা, শিরক, বিদআত, কল্পনা, কুসংস্কার, অশ্লীলতা ইত্যাদির আবরণে চাপা পড়ে গিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের প্রবর্তিত সত্য ও সনাতন ইসলাম। এছাড়া আরবীয় উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে ইহুদিবাদ, খ্রিস্টবাদ, প্রাচীনতম পারসিক যাজকতাবাদ এবং সাবাই ধর্ম স্থান দখলের সুযোগ সক্রিয় ছিল। তাই সেসবেরও সংক্ষিপ্ত ইতিহাস ও ঐতিহাসিক পটভূমি সম্পর্কে আলোচনা করা হল। ইহুদি মতবাদ। আরব উপদ্বীপে ইহুদিদের কমপক্ষে ২টি যুগ অতিবাহিত হয়েছিল। প্রথম যুগটি সেই সময়ের সঙ্গে সম্পর্কিত যখন ফিলিস্তিনে বাবেল ও আশুরের রাষ্ট্র বিজয়ের কারণে ইহুদিগণকে দেশত্যাগ করতে হয়েছিল। বাহিনী কর্তৃক ব্যাপকভাবে ইহুদিদের ধরপাকড় বখতু নসরের, যা খ্রিস্টপূর্ব ৫৮৭ অব্দ হতে ইহুদি বসতি ধ্বংস ও উজাড়, তাদের উপাসনাগারের ক্ষতি সাধন এবং বাবেল থেকে ব্যাপকভাবে দেশান্তরের ফলে একদল ইহুদি ফিলিস্তিন ছেড়ে গিয়ে হেজাজের উত্তর অঞ্চলে বসতি স্থাপন করে। দ্বিতীয় পর্যায় আরম্ভ হয় তখন যখন টাইটাস রুমির নেতৃত্বে রুমিগণ ৭০ খ্রিস্টাব্দে জোর করে ফিলিস্তিন দখল করে নেয়। সেই সময় রুমিগণের দ্বারা বহু ইহুদি বসতি ধ্বংসপ্রাপ্ত হয় এবং তাদের উপাসনাগারের ক্ষতি সাধিত হয়। এর ফলে বহু ইহুদি গোত্র হেজাজে পালিয়ে আসে এবং ইয়াসরিব, খাইবার ও তাইমায় গিয়ে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়। সেই সকল স্থানে তারা স্থায়ী বসতি স্থাপন করেন এবং কেল্লা ও গড় নির্মাণ করেন। উল্লেখিত দেশত্যাগী ইহুদিদের মাধ্যমে আরববাসীগণের মধ্যে এক প্রকার ইহুদি প্রথা চালু হয়ে যায়। এই আরব ইহুদি সংমিশ্রণের সূত্রপাত হয় ইসলামের আবির্ভাবের পূর্বে। ইসলামের প্রাথমিক যুগে দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক অবস্থা ও ঘটনা প্রবাহের প্রেক্ষাপটে তা বিশেষ গুরুত্ব লাভ করে। ইসলামের আবির্ভাবকালে উল্লেখযোগ্য ইহুদি গোত্রগুলো ছিল যথাক্রমে খাইবার, নাজির, মুস্তালাক, কুরাইজা ও কাইনুকা। বিখ্যাত সামহুদি ওয়াফাউল ওয়াফা গ্রন্থে ১১৬ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে তৎকালে ইহুদি গোত্রগুলোর সংখ্যা ২০-এরও কিছু বেশি ছিল। ইয়ামানে ইহুদি মতবাদ বেশ বিস্তার লাভ করে। এখানে এর বিস্তার লাভের মূল হোতা ছিলেন তুব্বান আসআদ আবু কারাব। এ ব্যক্তি যুদ্ধ করতে করতে ইয়াসরিবে গিয়ে উপস্থিত হন। সেখানে তিনি ইহুদি মতবাদ গ্রহণ করেন এবং বনু কুরাইজার ২ জন ইহুদি বিদ্বানকে সঙ্গে নিয়ে ইয়ামান যান। এভাবে ইয়ামানে ইহুদি মতবাদ বিস্তার লাভ করে।
আবু কারাবের পর তার পুত্র ইউসুফ জু নাওয়াস ইয়ামানের শাসনকর্তা নিযুক্ত হন। শাসনভার গ্রহণ করার পর তিনি নাজরানবাসী খ্রিস্টানদের উপর হামলা চালান এবং ইহুদি মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করতে থাকেন। কিন্তু প্রবল চাপ সত্ত্বেও খ্রিস্টানগণ ইহুদি মতবাদ গ্রহণ করতে অস্বীকার করেন, যার ফলশ্রুতিতে জু নাওয়াস গর্ত খনন করে সে গর্তে অগ্নিকুণ্ড তৈরি করেন এবং যুবা, বৃদ্ধ, পুরুষ, মহিলা নির্বিশেষে অনেককে সে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে হত্যা করেন। বলা হয়ে থাকে যে 20 থেকে 40 হাজার লোক এ নারকীয় ঘটনার শিকার হয়েছিলেন। এই নারকীয় ঘটনা সংঘটিত হয়েছিল 523 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। কোরআন মাজিদের সূরা বুরুজের 4 থেকে 7 নম্বর আয়াতে এ ঘটনার উল্লেখ রয়েছে। ধ্বংস হয়েছে গর্তওয়ালারা, যে গর্তে দাউ দাউ করে জ্বলা ইন্ধনের আগুন ছিল, যখন তারা গর্তের কিনারায় বসেছিল আর তারা মুমিনদের সঙ্গে যা করছিল তা দেখছিল। খ্রিস্টীয় মতবাদ। খ্রিস্টীয় মতবাদ সম্পর্কে যতটুকু জানা যায় তা হল, আরবের শহরগুলোতে ওদের আগমনের ব্যাপারটি ঘটেছিল হাবশি ও রুমিগণের জবরদখলের পর বিজয়ীদের মাধ্যমে। ইতিপূর্বে বলা হয়েছে যে ইয়ামানের উপর হাবশিগণের প্রথম অধিকার প্রতিষ্ঠিত হয় 340 খ্রিস্টাব্দে, কিন্তু তাদের এ রাজত্ব বেশি দিন টিকেনি। তাদের হাত থেকে তা 370 থেকে 378 খ্রিস্টাব্দ সময়ে হাতছাড়া হয়ে যায়। তারা এ সময়ে খ্রিস্টান ধর্মের প্রতি ঝুঁকে পড়ে এবং তারা এর পৃষ্ঠপোষকতা করতে থাকে। এ মধ্যবর্তী সময়ে খ্রিস্টান মিশনারিগণ ব্যাপক প্রচার প্রচারণার কাজ চালাতে থাকে। প্রায় সেই সময়ে এমন এক বুজুর্গ ব্যক্তি নাজরানে আগমন করেন, যার প্রার্থনা আল্লাহর নিকটে কবুল হতো বলে কথিত আছে। তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ও কেরামতওয়ালা পুরুষ। তার নাম ছিল ফাইমিউন। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি নাজরানে খ্রিস্টীয় মতবাদের প্রচার কাজ চালিয়ে যেতে থাকেন। নজরানবাসীগণের উপর তার প্রচার কাজের প্রভাব অত্যন্ত কার্যকরভাবে প্রতিফলিত হতে থাকে। তারা তার কাছে এমন কিছু কেরামত দেখতে পান যা তাদের বিশ্বাসের ভিত্তিমূলকে অধিকতর দৃঢ় করে তোলে। এরপর তারা সকলেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। অতঃপর দ্বিতীয়বার হাবশিগণ 525 খ্রিস্টাব্দে জু নাওয়াস কর্তৃক খ্রিস্টানদের গর্তের মধ্যে পুড়িয়ে মারার মতো পৈশাচিক কর্মকাণ্ডের প্রতিশোধ স্বরূপ আব্রাহা আল আশরাম রাষ্ট্রের শাসনভার গ্রহণ করেন। রাষ্ট্রনায়কের আসনে সমাসীন হওয়ার পর নতুন উদ্যমে খ্রিস্টীয় মতবাদের প্রচার ও প্রসার কাজে তিনি আত্মনিয়োগ করেন। তার এ প্রচেষ্টার ফলশ্রুতি হচ্ছে ইয়ামানে অন্য একটি কাবা গৃহ নির্মাণ এবং তার নির্মিত কাবা গৃহে হজ পালনের জন্য আরববাসীগণকে আহ্বান জানানো। শাসক আব্রাহা শুধু অন্য একটি কাবা গৃহ নির্মাণ এবং হজ পালনের আহ্বান জানিয়েই ক্ষান্ত হননি, তিনি খানায়ে কাবাকে সমূলে ধ্বংস করার জন্য দৃঢ় সংকল্প করেন। কিন্তু খানায়ে কাবাকে সমূলে ধ্বংস করা তো দূরের কথা, আল্লাহ তাআলার গজবে পড়ে বিশাল এক হস্তি বাহিনী সহ তিনি নিজে সমূলে ধ্বংসপ্রাপ্ত হয়েছিলেন। যেমনটি কোরআনে কারিমে সূরা ফিলে বলা হয়েছে। সূরা ফিলের এ ঘটনা সর্বযুগের সকল মানুষের শিক্ষালাভের জন্য একটি জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে রয়েছে। অপরদিকে রুমীয় অঞ্চলসমূহের সন্নিকটস্থ হওয়ার কারণে আলে গাসসান, বনু তাকলিব, বনু তাই এবং অন্যান্য আরব গোত্রসমূহ খ্রিস্টীয় মতবাদ বিস্তৃতি লাভ করতে থাকে। হীরার আরব সম্রাটগণও খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানা যায়। মাজুসি মতবাদ। মাজুসি মতবাদ সম্পর্কে যতটুকু জানা যায় তা হচ্ছে, পারস্যের সন্নিকটস্থ আরব ভূমিতে এ মতবাদ বেশ প্রাধান্য ও প্রতিষ্ঠা লাভ করে। যেমন আরবের ইরাকে, বাহরাইনে অর্থাৎ আল আহসাই, হাজার এবং আরব উপসাগরীয় সীমান্ত অঞ্চলে। তাছাড়া ইয়ামানে পারস্য শাসন আমলেও বিচ্ছিন্নভাবে দু একজন মাজুসি মতবাদ গ্রহণ করেছিলেন। সাবি মতবাদ। এরপর অবশিষ্ট থাকে সাবি মতবাদের কথা। এটা এমন একটি মতবাদ যার অনুসারীরা নক্ষত্র ও তার বিভিন্ন কক্ষপথ ও তারকারাজির প্রভাবকে এমনভাবে স্বীকৃতি দিত যে এগুলোকেই বিশ্ব পরিচালনা করে বলে বিশ্বাস করত। ইরাক এবং অন্যান্য দেশের প্রাচীন শহর নগরের ধ্বংসস্তূপ খননের সময় যে সকল দলিল দস্তাবেজ হস্তগত হয়েছে
তা থেকে এটা বোঝা যায় যে তা ইব্রাহিম আলাইহিসসালামের কালদানি সম্প্রদায়ের মতবাদ। প্রাচীন শাম ও ইয়ামানের বহু অধিবাসী এ মতবাদের অনুসারী ছিলেন, কিন্তু পরবর্তীকালে যখন ইহুদি মতবাদ এবং তারও পরে খ্রিস্টীয় মতবাদ বিস্তার লাভ করে, তখন এ শাবি মতবাদের ভিত্তিমূল শিথিল হয়ে পড়ে এবং প্রজ্বলিত প্রদীপ ক্রমান্বয়ে নির্বাপিত হওয়ার সম্মুখীন হয়ে পড়ে। তারপরও এ ধর্মের কিছু অনুসারী অগ্নিপূজক অথবা এদের পর্যায়ভুক্ত অন্যান্য সম্প্রদায়ের মিশ্রিত আকারে ইরাকে এবং আরব উপসাগরীয় সীমান্তবর্তী অঞ্চলে এ মতবাদের কিছু সংখ্যক অনুসারী থেকে যায়। আবার আরবের কতক স্থানে কিছু সংখ্যক নাস্তিক্য মতবাদের অনুসারীদেরও দেখা যেত। তারা হীরার পথে এখানে আসে, যেমন কুরাইশদের কতক লোককে পারস্যে পাওয়া যায় যারা ব্যবসায়িক উদ্দেশ্যে সেখানে গিয়েছিল। আল হালাতুদ্দিনিয়াত, ধর্মীয় অবস্থা। পৌত্তলিকতা, অশ্লীলতা, শিরক, বিদাত এবং বহু তত্ত্ববাদের জমাট অন্ধকার ভেদ করে চিরভাস্বর ও চিরজ্যোতির্ময় ইসলাম নামক সূর্য যখন নবায়িত আলোর বন্যায় উদ্ভাসিত হয়ে আত্মপ্রকাশ করল, তখন প্রচলিত সকল বিশ্বাস ও মতবাদের অনুসারীগণ একদম হতচকিত হয়ে পড়ল। সর্বশেষ আসমানি কিতাব মহাগ্রন্থ আল কুরআনের সুললিত শাশ্বত বাণী এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাত্ত কণ্ঠের তাওহীদি ঘোষণা সকল ভ্রান্ত বিশ্বাসের ভিত্তিমূলকে করে তুলল প্রকম্পিত। যে সকল মুশরিক ও পুতুল পূজক শিরক ও পৌত্তলিকতার পাপ পঙ্কে নিমজ্জিত থেকেও দাবি করত যে তারা দ্বীন ইব্রাহিম আলাইহিসসালামের উপর প্রতিষ্ঠিত, তাদের বিশ্বাসের ভিত্তিমূলে চরম আঘাত হানল। ইব্রাহিম আলাইহিসসালাম প্রবর্তিত সত্য ধর্মের অনুসারী বলে দাবি করলেও প্রকৃতপক্ষে দ্বীন ইব্রাহিম আলাইহিসসালামের কোনো বৈশিষ্ট্যই তাদের চিন্তা চেতনা ও ধ্যান ধারণায় ছিল না। তারা নানা প্রকার অশ্লীলতা ও পাপাচারে লিপ্ত হয়ে পড়ে। অবতীর্ণ আল্লাহর বাণীর আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলামের শাশ্বত রূপ এবং ইব্রাহিম আলাইহিসসালামের প্রবর্তিত দ্বীনের সঙ্গে এর বিভিন্ন সম্পর্কের প্রসঙ্গটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, তখন তাদের দ্বীন সম্পর্কিত দাবির অসারতা দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে উঠল। ইহুদিবাদের অবস্থাও ছিল ঠিক একই রূপ। অসার, বাগাড়ম্বর, সর্বস্ব, স্বেচ্ছাচার ছাড়া তেমন আর কিছুই ছিল না ইহুদিদের মধ্যে। ইহুদি পুরোহিতগণ আল্লাহকে ভুলে গিয়ে নিজেরাই চেয়েছিলেন প্রভুর আসরে সমাসীন হতে। ধর্মের আবরণে তারা চেয়েছিলেন পার্থিব প্রতিষ্ঠা। ধর্মের দোহাই দিয়ে তারা চাইতেন সাধারণ মানুষের উপর তাদের স্বকীয় মতামত সম্পর্কিত প্রভাব বিস্তার করতে। তাদের মুখ্য উদ্দেশ্য ছিল সম্পদ সংগ্রহ করে সম্পদের পাহাড় রচনা করা এবং নিজেদের একচ্ছত্র ক্ষমতা সংহত করা। এসব করতে গিয়ে তাদের ধর্মকর্ম যদি চুলায় যাক তা যাক, অবিশ্বাস কিংবা অধর্ম যদি বিস্তার লাভ করে তা করুক, তাতে কিছুই আসে যায় না। আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ তাআলা যে দ্বীনি শিক্ষা গ্রহণে উৎসাহিত করেছেন এবং তা প্রত্যেককে সম্মান দেখাতে নির্দেশ করেছেন, সে ব্যাপারে তারা খুবই শিথিলতা অবলম্বন করত। খ্রিস্টান ধর্ম সত্য বিবর্জিত শিরক ও পৌত্তলিকতায় ভরপুর হয়ে পড়েছিল। আল্লাহর একত্ববাদের পরিবর্তে ত্রিতত্ত্ববাদের ধারণা তাদের মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল এবং এই ভ্রান্ত ধারণায় আল্লাহ এবং মানবকে এক আজব সংমিশ্রণের বন্ধনে আবদ্ধ করেছিল। অধিকন্তু যে আরববাসীগণ এ ধর্ম গ্রহণ করেছিল, প্রকৃতপক্ষে তাদের উপর এ ধর্মের কোনো প্রভাব প্রতিফলিত হয়নি, কারণ এর আদর্শের সঙ্গে তাদের প্রচলিত জীবনযাত্রা প্রণালীর কোনো মিল ছিল না, আর তারা তাদের প্রচলিত জীবন পদ্ধতি পরিত্যাগ করতে পারছিলেন না। অবশিষ্ট আরবদের অন্যান্য ধর্মাবলম্বীদের অবস্থা মুশরিকগণের মতোই ছিল, কারণ তাদের অন্তঃকরণ একই ছিল, বিশ্বাসসমূহে পরস্পর সাদৃশ্য ছিল এবং রীতিনীতিতে সঙ্গতি ছিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠের তৃতীয় পর্ব শেষ করলাম। আগামী পর্বে আমরা শুনব জাহেলিয়াত সমাজের সংক্ষিপ্ত বিবরণ, তাদের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা এবং সেই সময়ের যে নীতি
রীতি প্রচলিত ছিল সেই সকল বিষয়ে। সম্ভব হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে পবিত্রতম জন্ম এবং তার বংশ পরিচয় সম্পর্কিত আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনি নিজে শুনবেন, আপনার জীবনে তা পালন করবেন, এতটুকুই শুধু আপনার দায়িত্ব নয়। আপনার দায়িত্ব আল্লাহ রসুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে যেন পৌঁছে যায়। আর এর জন্য আপনার ছোট্ট একটা দায়িত্ব, আমাদের এই ভিডিওগুলি সব স্থানে শেয়ার করবেন। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন ছিল সবাই জানুক। আগামী পর্ব শোনার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।